সুপ্রিয় দর্শক, দেশে ও দেশের বাইরে বসে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবি10 কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি রাজাপুর থানার সুক্তগড় ইউনিয়নের চরসাঙ্গরে আরিফ ভাইয়ের বাণিজ্যিক গরুর খামারে। আর আজকে আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলবো শেড নিয়ে। আর এই শেড কিভাবে তৈরি করা হয়, আসলে কিভাবে তৈরি করলে সুন্দর হয় সেই সম্বন্ধে। তো চলুন আরিফ ভাইয়ের সাথে কথা বলা যাক। আরিফ ভাই, এমবি10 কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। ভাইয়া, আজকে আমরা আপনার খামারে চলে আসছি। আর খামারের আজকে একটু জানার চেষ্টা করব যে আসলে খামারের শেড আসলে কিভাবে তৈরি করা হয়, কিভাবে করলে ভালো হয় এই সম্বন্ধে যদি আমাদেরকে একটু খামারের শেড তৈরি সম্বন্ধে বলতেন। আমি আপনাকে ধন্যবাদ এবং আপনার চ্যানেলে যারা এই মুহূর্তে দেখতেছে আমি সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নতুন যারা খামারি এবং উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, শেড করার আমাদের অনেক কিছু ভুল হয়ে থাকে। তো মানুষ মাত্রায় তো ভুল হয়, কারণ এটা একদিনই সম্ভব না। কিন্তু আমরা অনেক সময় কিছু শেড করি, অনেক শেডের ভিতরে ভুল হয়। যেমন আমি যদি আপনাকে একটু দেখি, যেমন আমি এখানে খাবার পত্রগুলো আপনার করছি, এখানে হাঁটার একটা পথ আছে, হ্যাঁ, একটা খাবার দেওয়ার জন্য। এখন এই গরুটা আমাকে আঘাত করার মতন কোনো অপশন নাই না। আমি খাবারটা দিচ্ছি, ও আমাকে আঘাত করতে পারে না। আঘাত করতে হলে চারের উপর থেকে আসতে হবে আমাদের, এই সাইড থেকে ওই সেম সিস্টেম। এই জন্য আর মূল কথা হলো, যদি মাঝে আপনারা যদি কোনো রকমের যদি হাঁটার জন্য কোনো স্পেস না থাকে, গরুর পিছন থেকে আসতে হয়, তাহলে পিছন থেকে আসা দুই গরুর মাঝখান থেকে আসা আপনার জন্য একটা বিপজ্জনক। আসলে ভাইয়া, এই স্পেস যেটা রেখেছেন, দুই চারের মাঝখানে স্পেস রেখেছেন, এটা আসলে কতটুকু? এটা 3.5 ফিট কি 4 ফিট হইলে সবচেয়ে বেশি। 3.5 কিংবা 4 রাখলে সবচেয়ে বেশি, যে 4 ফিট হইলে বেশি ভালো হয়। আর আপনার এই 4-এর মাপ হলো, আপনার যদি এদিকে 2.5 ফিট নেন, এদিকে 2.5 ফিট হইলে হবে। আর এইদিকে প্রতিটা গরুর জন্য আপনার 4 ফিট 4.5 ফিট স্পেস হইলে হয়, মানে 4 ফিট বাই 2.5 ফিট। জি, চারগুলো হবে 4 ফিট বাই 2.5 ফিট। আর একটা জিনিস আপনি এসে নিতে পারবেন, যেমন আমি এখানে একটু দেখাই স্পেস করার জন্য। আমরা অনেকে চৌকা করি, চৌকা করলে হয় কি, এই শ্যাওলা পরে এই সাইডটা পরিষ্কার করা যায় না। আর আমার এইটা পরিষ্কার করতে সুবিধা হয়, পানিটা গোল করতে হবে। জি, একটু গোলাকারে করলে এটা ভালো হয়, যারা নতুন ভাবে করবেন। আর শেডের আপনার মাপ হলো এই 2.5 ফিট, মাঝে রাখলেন আপনি 4 ফিট, আর পিছনে রাখবেন 10 ফিট। পিছনে গরুটা যে জায়গাটা থাকবে সেই জায়গাটা, ওই স্পেসটা যদি 10 ফিট রাখেন, তাহলে ওইটা হলো সবচাইতে আপনার বেশি বেটার। আর যদি কারো স্পেস কম হয়, সেক্ষেত্রে আপনি 9 ফিট নিতে পারেন বা 8 ফিট নিতে পারেন, হবে। আর ড্রেন না করাটা বেটার, পিছন সাইডটা একটা স্লোপে আনা ভালো হবে। ড্রেনটা না করা সবচেয়ে বেটার, কারণ পিছনে ড্রেন থাকবে না। না, পিছনে ড্রেন থাকলে সমস্যা কি আমি আপনাদের বলি, সেটা হলো একটা গরু আপনার রাতে যদি ভূমিষ্ঠ হয়, বাচ্চাটা যদি ড্রেনে পরে মারা যায়, এইভাবে কেস আমাদের এই ইসের ভিতরে ফার্মা আলাদের ভিতরে মানে হয়। যেমন আমারও কিছুদিন আগে এইভাবে একটা সমস্যা হয়েছে। তো এই জন্য পিছনে আপনারা যারাই ড্রেন করবেন, ড্রেনটা স্লোপে নেবেন, ওই স্লোপে যাবে, এক স্লোপে যাবে, যেন সমানভাবে একটা স্লোপে আসে। যেমন এখানে আপনার এই হাঁটা চলার জন্য এইটা উঁচু আছে, পানিটা ওই দিকে চলে যাবে, এই দিকে আসবে, কারণ মানে দুই সাইডে নামে যাবে। এখানে যদি পানিটা সবসময় আটকা থাকে, শেষ থাকে, তাহলে সমস্যা না। এটা এখন এই পানি দিয়ে পরিষ্কার করবে, 1 ঘন্টার ভিতরে এই জায়গাটা শুকিয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন, এখন আপনার যারা সেট করবেন তারা নিচে আমার এই সাইডে দেখেন, ওই যে ওয়ালটা আছে, একটু ওয়ালটা দেখান। যে ওয়ালটা আছে ওই ওয়ালটার উপরটা সম্পূর্ণ আপনার ফাঁকা থাকতে হবে, কিন্তু ওইটা যদি সম্পূর্ণ 2 ফিট বা 2.5 ফিট করা হয় সবচেয়ে বেশি বেটার। 2 থেকে 2.5 ফিট, 2 থেকে 2.5 ফিট, নিচ থেকে উচ্চতা থাকবে 2 থেকে 2.5 ফিট, 2.5 ফিট, ফ্লোর থেকে 2.5 ফিট।
2.5 ফিটের পরে সম্পূর্ণ স্পেসটা ফাঁকা থাকবে, গ্রিল করে বা জি। অন্যরকম এবং কোনো- হাইটটা হবে অনেক উচ্চ, হাইটটা হবে আপনার একটা 10 ফিট 10 ফিট 10 উচ্চতা ফিট হতে বা হবে, 12 ফিট। যত হাইট ভালো হবে অত সেটা আপনার ভালো থাকবে, ভালো থাকবে, মানে ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকবে। অত আপনার পরিবেশটা ভালো থাকবে। এবং ফ্যানের ব্যবস্থা করতে হবে, অবশ্যই ফ্যান প্রত্যেকটা গরুর থাকতে ফ্যান। হবে। এই যে আপনি দেখেন আমার এখানে ফ্যান আছে, এই সাইডে ঘুরানো ফ্যান আছে। আর যারা শীতের সময় আবার এই যে সমস্যার কারণে চাইরো সাইডে আমার ওই যে পলিথিন আছে, ওই পলিথিন দিয়ে আটকে দিতে হবে, পলিথিন দিয়ে আটকে দিতে হবে, যাতে বাইরে বাতাসে আমাদের গরুর কোনো ঠান্ডা না আসে। লাগে, এর জন্য। তো ভাইয়ার খামারে এই মুহূর্তে কতটা গরু রয়েছে? এই মুহূর্তে আমার এখানে 21টা এই মুহূর্তে 21টা গরু রয়েছে। তো এর ভিতর গাবি কটা আর কটা? আপনার গাভী হলো 10টা, গাবি 10টা, আর 11টা বাচ্চা, ষাঁড় বাচ্চা সহকারে। আর আমি ফার্ম যখন শুরু করছি, প্রথমে ফার্স্ট আমার শেডের গরু হলো এটা। এই যে এটা হ্যাঁ, একদম আমাদের সামনে যে এই যে গরুটা, লাল আপনার গরুটা সামনে রয়েছে, যে- এটা কোন প্রজাত? এইটা হলো আপনার আরেশ সিন্ধি যেটা বলে, সিন্ধি। জি, এটা চিটাগাংয়ের আপনার সিন্ধি গরু। এবং এ থেকে এই একটা গরু থেকে শুরু করে এখন পর্যন্ত আমি এখানে আসছি। কত বছর হয়েছে আপনি? আমার এই 3 বছর রানিং। 3 বছর। তো ভাইয়া আমরা একটু জানবো যে নতুন যারা খামারিয়া রয়েছে তাদের আমাদের মাধ্যমে আপনি কোনো মেসেজ দিবেন কিনা, যে খামারে আসলে তারা আসবে, কিভাবে আসতে পারে? অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদেরকে বলবো, আগে গরু যারাই আপনার আসবেন উদ্যোক্তা হিসাবে, নিজে পরিশ্রম যদি দিতে পারেন, নিজে যদি শেডে সময় দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। আর যদি আপনি নিজে কখনো সময় না দিতে পারেন, যদি শুধু মানুষ দিয়ে সব কাজ করাতে হয়, তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা এই উদ্যোক্তা নিয়ে এই পেশায় আসবেন না। কারণ এইটা খুবই একটা হার্ড কাজ, কারণ আপনি একবেলা না খেয়ে থাকতে পারবেন, কিন্তু আপনার গরুকে খাবার না দিয়ে আপনি কখনো থাকতে পারবেন না। ওকে আপনার টাইম টু টাইম খাবার দিতেই হবে। যারা 2 বেলা খাবার দেন তারা 2 বেলা, যারা 3 বেলা দেন 3 বেলা খাবার দিতেই হবে। আর গরু এমন আপনার সন্তানের মতন, একে লালন পালন করতে হয় ওইভাবে। এবং আপনার পাশাপাশি আমি নতুন উদ্যোক্তাদের বলবো যে যুব উন্নয়ন থেকে যারা প্রশিক্ষণ দেয়, আপনার অবশ্যই ওখানে প্রশিক্ষণ নেবেন। কারণ ওখান থেকে আপনি যদি 3 মাস 6 মাসের একটা কোর্স করেন, তাহলে আপনার ভিতরে গরুর কোন রোগ কি এর ভিতরে কোর্সের ভিতরে চলে আসে। কারণ আপনার যদি শুধু যে টাকা আপনার ডাক্তারকে দিচ্ছেন, কিছু যদি আপনি না জানেন, তাহলে আপনার পক্ষে এটা সম্ভব না। তো আমি তাদেরকে বলবো যে আপনারা কোর্স করে এবং নিজে এখানে সাথে থাকে, সব সময় কাজের লোকের উপরে ডিপেন্ড হবেন না, এবং এ নিয়ে আপনারা শুরু করেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। তো আমরা আশা করি আপনি ভালো থাকবেন, আপনার খামারের সব পশুগুলো ভালো থাক, দিন দিন আপনার খামার আরো সুন্দর হোক, আমরা এই প্রত্যাশাই রাখবো। তো প্রিয় দর্শক, আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও।